অফিসে একটা লটারি খেলেছিল, তা সেখানে জিতে গিয়ে একটা ফ্ল্যাট পেয়ে গেছে। আপনি এমন ভাবে কথাটা বললেন না, জিতে লটারি পেয়ে গেছে, আমার তো তার আগে বুকটা ধড়ফড় করছিল। এই বদমাইশিগুলো তো আপনার মেয়ের কাছ থেকেই শেখাবে মশাই। তবে তাহলে তো আমাদের একটা উৎসবের আয়োজন করতে হবে। হ্যাঁ, আমি একটা ছোট করে পুজোর আয়োজন করেছি, গৃহপ্রবেশে আসবেন তো? আসবো মানে আমি তো পা বাড়িয়েই আছি, পৌঁছেই যাব। আর শুধু আসবো না, ওই গৃহপ্রবেশের মন্ত্রটা এই আমি পড়ে দেবো। আপনি নিশ্চিন্ত থাকুন বেয়ার, ওই আমার মন্ত্র পাঠ ওই যে কোনো বাজারি প্রফেশনাল পুরুষদের থেকে অনেক ভালো হবে। আসলে কি জানো তো, আমাদের মতো মেয়ে মানুষকে কখনোই ভুলতে দেওয়া হয় না যে আমরা দুঃখী। আমাদের স্মৃতিতে লাল রং নেই, আমাদের ভুলতে দেওয়া হয় না যে আমরা অভিশপ্ত। বৌমা, শাড়িটা ফেরত দিলাম না, পরে কেচে ফেরত দেবো। আর তোমরাও এখন নিশ্চিন্ত। বলা যায় না, মানুষের মন তো, গয়নাগুলো নিয়ে যদি কোথাও উধাও হয়ে যেতাম। ও মাথার ভেতর কিছু আছে অপদার্থ, কোনো ক্ষমতাই তো নেই। গৃহপ্রবেশ, তোমার একটা গৃহ বানাবার তো কোনো ক্ষমতা নেই। না বাবা, না বাবা না, বলো ওরে বাবা, অপদার্থ চিরাগ। কেন ওরা এসে জানিস? না ওই রাজু চচ্চর করে উঠে গেল, কারো হেল্প নেই, কারো সাপোর্ট নেই, কোম্পানি ওকে একটা ফ্ল্যাট দিয়েছে, এটা জানিস তুই? আচ্ছা, ওনাকে তো দেখছি না। কাকে? ওই যে ওই দিদিকে। চলে গেছে জেঠিমা। উনি ওনার ঘরে চলে গেছে। ও, আমি তাহলে ওনার সঙ্গে একটু দেখা করে আসি। কেন? ওনাকে তো কিছু বলাই হলো না। আমাদের বলা মানেই ওকে বলা, ঘরের লোক হয়তো পুজো আর্চা করছে, তাই না? আসলে দুঃখী মানুষ তো, পুজো আর্চা নিয়েই থাকেন, আর কি করবেন বলুন। বৌমা, তুমি আমাকে একটু ওনার ঘরটা দেখিয়ে দাও। আমি আমার ঘরে যাই। আমি কি দয়া করবো তোমায় স্যান্ডি? আমি তোমায় কি দয়া করবো? দয়া তো তুমি করেছো। জমাদারের মতো একটা নোংরা গন্ধ পচা জিনিসকে এ বাড়ি থেকে ঝেঁটিয়ে না না বিদায় করনি, তোমার বাড়িতে নিয়ে গিয়ে তুলেছ। তা সে তুমি যাই করো, এ বাড়ি থেকে আবর্জনাটা বিদায় হয়েছে। মিনু, মিনু, মিনু শোনো, শুনুন, ছোবলটা আপনি খুব ভুল জায়গায় মেরেছেন। ঠিক সময় সেটা আপনি বুঝতে পারবেন। ধীরে স্যান্ডি, ধীরে। ছোবল আমি মারিনি, একদম না। আমি তো শুধু ফু দিয়ে জায়গাটা পরিষ্কার করেছি, ছোবলটাকে মারবো বলে।